আমি আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে, আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে থাকি। মেজর ডালিমের দোসররা সাথে সাংবাদিক ইলিয়াস ছিল। উনি অনেক দিন ধরে নারী পাচার করে দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ওদের গ্রাম পর্যায়ের লোক। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। ডালিমের এবং মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসের চরিত্র। সাংবাদিক ইলিয়াস, মেজর ডালিম বাংলাদেশে নারীদেরকে, শিশু নারীদেরকে বাইরের দেশে পাচার করে। তাদের গডফাদার এই সাংবাদিক ইলিয়াস, মেজর ডালিম তার দোসররা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের নারীদেরকে বিভিন্ন দেশে পাচার করে। পুরো ভিডিওটা দেখবেন আর আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন। দেশবাসীকে দ্রুত জানাবেন আপুটা কিন্তু তাদের হাতে জিম্মি। এই মুহূর্তে দেখতে থাকুন আপুটা কি বলে আর ইলিয়াস কি বলে। আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে, আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে থাকি। হ্যাঁ, আমরা জানি সাংবাদিক ইলিয়াস পাকিস্তানকে ভালোবাসে। সাংবাদিক ইলিয়াস চায় নাই বাংলাদেশ হোক। ইলিয়াস, মেজর ডালিম তারা ছিল পাকিস্তানের পক্ষে, সেটা ইতিমধ্যে আমরা বাংলাদেশের জনগণ সবাই বুঝতে পারছি। আমরা জানি বাংলাদেশকে তারা চায় না, তারা চায় পাকিস্তান থাকতো। তখন কেন ৭১ হয়েছে, কেন মুক্তিযুদ্ধ হয়েছে, কেন বাংলাদেশ আলাদা হয়েছে, তারা এটা তাদের পছন্দ না। তারা বাংলাদেশকে ধারণ করে না বুকে, তারা ধারণ করে পাকিস্তানকে। আজকের এই ভিডিওর মধ্যে আমাদের এই আপুটা তার জীবনের নিরাপত্তার ঝুঁকিতে এখন বর্তমান আছে। মাফিয়া গ্রুপের হাতে জিম্মি আছে। মেজর ডালিম আর সাংবাদিক ইলিয়াসের গোপন তথ্য সে আজকে প্রকাশ করতে যাচ্ছে সারা বাংলাদেশে। অলরেডি প্রকাশ করে দিয়েছে। আপনারা ইতিমধ্যে যারা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই পুরো ভিডিও দেখেন আর দেশবাসীকে দ্রুত শেয়ার করে জাতিকে উদ্ধার করান। বাংলাদেশের নারী শিশুদেরকে পাচার থেকে তাদেরকে রক্ষা করেন। আর আপনার বোনকে, আপনার মাকে, আপনার ছোট বাচ্চাদেরকে নিরাপদ রাখার জন্য এই মুহূর্তে সবাই সতর্ক থাকবেন। দেখতে থাকুন আপু তার ভিডিও বার্তার মাধ্যমে সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমের গোপন তথ্য পাশ করে দিছে অলরেডি। দেখতে আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো দোষ নাই। ৫ই আগস্টে যে আন্দোলন হয়েছে, এতগুলা ছাত্র হত্যা করছে, এটার সাথে জড়িত মেজর ডালিমের দোসররা আর সাংবাদিক ইলিয়াস। পিছন থেকে সাধারণ মানুষ এতগুলো ছাত্র হত্যা করছে। ওরা নারী পাচারকারীর সাথে যুক্ত, অনেক দিন ধরে করে আসছে। অনেক এলাকা থেকে অনেক মেয়েদেরকে নিয়ে যায় জিম্বি করে। ওদের মেন আস্তানা হচ্ছে পাকিস্তানে। আমাকে অনেক দিন ধরে চেষ্টা করতেছে, এই জন্য আমাকে করতে পারতেছে না। আমি বর্তমানে ওদের হাতে জিম্বি আছি, এই জন্য আমার সামনে আসা। আমি চাই না আর কোনো নারী ওদের দ্বারা হেনস্থা হোক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর ওরা হচ্ছে যে এমনভাবে করে যে ছোট ছোট বাচ্চাগুলা ১২-১৩ বছর ১০ বছরের বাচ্চাগুলারে কিডন্যাপ করে নিয়ে যায়, অজ্ঞান করি। ওদের কাছে সেই ওষুধ আছে। লালমাটিয়া বি ব্লকে ওদের একটা গবেষণা কেন্দ্র আছে, সেখানে ওরা ওষুধগুলো উৎপাদন করে, মানুষকে অজ্ঞান করে নিয়ে যায়, তারপরে মেয়েগুলোর সাথে অবৈধ কাজ করতে বাধ্য করায়। সবাই সর্বোচ্চ শেয়ার করেন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। এই আপুটার জীবনের নিরাপত্তা এখন প্রয়োজন, খুব জরুরি। আপুটাকে বাঁচাতে হবে। আপুটা যদি মারা যায়, তাকে মেরে ফেলে, তাহলে কিন্তু আর বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তার কাছে অনেক তথ্য আছে, অনেক ভিডিও প্রকাশ করবে সামনের দিকে, দাফে দাফে প্রত্যেক পর্বে পর্বে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন দ্রুত। ওরা বাংলাদেশ থেকে নারী পাচার করে বিভিন্ন দেশে নিয়ে যায়। এর উপরে বেশি টার্গেট নারীদেরকে দিয়ে ওরা অবৈধ কাজ করায়। ওদের মেন আস্তানা হচ্ছে পাকিস্তানে। অনেকদিন ধরে বিজনেস করে আসছে সাংবাদিক ইলিয়াস। আমাকে পাচার করার জন্য আজকে ১৫ বছর ধরে ওদের হাতে আমি জিম্বি। অনেক চেষ্টা করতেছে, পারে নাই। এজন্য বলছে প্রশাসন শেষ করে দিবে। ৩,০০০ পুলিশ ওরাই মারছে, ছাত্র প্লাস হচ্ছে সাধারণ মানুষ সব পিছন থেকে ওরা নিয়েছে অবৈধ অস্ত্র নিয়ে এসে। সাংবাদিক ইলিয়াস পুরোপুরি জড়িত। আমি অনেক জায়গায় অভিযোগ দিছি, কোনো জায়গায় কোনো বিচার পাচ্ছি না। সমস্ত জায়গায় ওদের লোক আছে, গ্রাম পর্যায়ে ওদের লোক আছে। ওদের গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে ১৩-১৪ বছর ১০ বছরের বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যায় ওদের কাছে রাখে, এরপরে অবৈধ কাজ করায়। এটার সাথে পুরোপুরি মেজর ডালিমের দোসর যারা আছে সারা বাংলাদেশে আছে, ওদের গ্রাম পর্যায়েও আছে। ওরা চায় বাংলাদেশকে আন্তর্জাতিক নারী পাচারকারী কেন্দ্র বানাতে।
আমি আজকে অনেক বছর ধরে চেষ্টা করতেছি, কোথাও প্রকাশ করতে পারতেছি না। এর জন্য আমি বাধ্য হয়ে, আমি চাই না আর কোনো নারী ওদের দ্বারা হেনস্থা হোক, কোনো বাচ্চা ওদের দ্বারা হেনস্থা হোক। এজন্য আমার সামনে আসা আসছে অবৈধভাবে, আর তার সাথে উপরভাবে জড়িত সাংবাদিক ইলিয়াস। ওরা হচ্ছে পিছন থেকে এতগুলো ছাত্র, সাধারণ মানুষ, এই যে পুলিশ হত্যা করছে, ওরা পিছন থেকে অস্ত্র ব্যবহার করে ওদের লোক দিয়ে। আর ওরা চায় যে অনেকদিন ধরে করে আসছে সাংবাদিক ইলিয়াস, নারী পাচারকারী করে আসছে। ওরা নারী পাচার করে, নারী পাচারকারীর ব্যবসার সাথে জড়িত, উনি পুরোপুরি জড়িত। আমাকে অনেক দিন ধরে চেষ্টা করতেছে পাচার করার লাগে, পাচার করতে পারতেছে না। আমি চাই না আর কোনো নারী ওদের দ্বারা হেনস্থা হোক। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের সকলের উদ্দেশ্য করে বলতে চাই, এই পাচার করতেছে পাকিস্তানে, তাদের আস্তানা ওইখান থেকে সারা বিশ্বে বিভিন্ন দেশে পাচার করে, বিভিন্ন খারাপ কাজে তাদের লিপ্ত করে। দেশবাসীর উদ্দেশ্যে জানাইছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অপেক্ষা থাকবো আফুর পরবর্তী ভিডিওর কি আপডেট দেয়। আর এই আফুটাকে এখন জনগণ এবং কি সাধারণ জনগণ সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, নিরাপদ স্থানে তাকে রাখা হয়। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা জানতে পারবো ডালিম এবং সাংবাদিক ইলিয়াসের আসল চরিত্র, তাদের মাফিয়া গ্রুপের বাংলাদেশে তাদের কেন্দ্রগুলো কোন কোন জায়গা তারা কেন্দ্র করছে, স্থান করছে। বাংলাদেশ থেকে যাতে কোনো নারী পাচার না হয় পাকিস্তানে, তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।